এর প্রতিবেদন হচ্ছে নকশালিজম ইন ইন্ডিয়া। তাহলে 18-19 সেঞ্চুরিতে, মানে 18-19 সেঞ্চুরির শুরুর দিকে যেটা হয় ভারতবর্ষে, সেটা হলো বেসিক্যালি ব্রিটেন আর জার্মানির মধ্যে। ভারতবর্ষে না, 18-19 সেঞ্চুরির দিকে ভারতবর্ষ একদম রুরাল ছিল। তো এই সময় যেটা হয়, ব্রিটেন আর জার্মানিতে অলরেডি তখন সেই সময় ইংল্যান্ডের শাসন চলছে ভারতবর্ষে। তো এই সময় ব্রিটেন আর জার্মানিতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দেখা যায়। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে যা হয়, যাতে মানুষ হ্যান্ডমেড জিনিস বন্ধ করা শেষ করে, মানে হাতের কাজ বা হাত দিয়ে জিনিস প্রোডাকশান করা শেষ করে, এবং মেশিনকে কাজে লাগিয়ে ইন্ডাস্ট্রি ক্রিয়েট হয়, এবং তার ভেতরে প্রোডাকশান চলতে থাকে মেশিনকে ইউজ করে। তো এটাকেই ওরা সোজা কথায় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলছে। তো এরপরে যখন এসব হচ্ছিল, তখন গ্রামের মানুষজন গ্রাম থেকে বেরিয়ে শহরের দিকে কাজে আসতে চাইছিল, ঠিক আছে, কারণ শহরে নতুন নতুন ইন্ডাস্ট্রি গড়ে উঠছিল, নতুন নতুন কলকারখানা হচ্ছিল, সেখানে বিভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি বসছিল। তো মানুষ এগুলোর ইন্টারেস্টে এবং পয়সা কামানোর লোভে গ্রাম থেকে শহরের দিকে এগিয়ে আসছিল। আর এই এগিয়ে আসার দরুন যেটা ক্রিয়েট হলো, সেটা হচ্ছে লেবারার বা ওয়ার্কার শ্রেণী। তো এই লেবারার বা ওয়ার্কারদের সাথে বড় লোকেরা বা পুঁজিপতি বা ইন্ডাস্ট্রিয়াল যারা ওনার ছিলেন, ওনারশিপের যারা ছিলেন, তারা আর কি এক্সপ্লয়টেশন করা শুরু করেন। এক্সপ্লয়টেশন মানে 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, তাদের যেরকম ইচ্ছা হচ্ছিল সেই অনুযায়ী তারা কাজ করিয়ে নিচ্ছিল তাদের সুবিধা মতো। কিন্তু তাদের মানে পর্যাপ্ত পরিশ্রমিক বা উপার্জন যেটা হচ্ছিল, সেটা তাদেরকে দেওয়া হচ্ছিল না বা প্রোভাইড করা হচ্ছিল না। আর এই মালিকেরা দিন দিন এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে এদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ বা কোনো রকম কোনো রকম যদি ক্রাইমের তথ্য ফাঁস করা হতো, তাহলে ল অ্যান্ড অর্ডারও এদেরই সাথ দিত। মানে সেখানকার যে তৎকালীন ল অ্যান্ড অর্ডার